नमस्कार बंधुरा हावा बार्ता चैनेले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ যে আপডেট পাওয়া যাচ্ছে সেটা আপনাদের জানাবো। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে কলকাতা সংলগ্ন জায়গা এবং অন্যান্য জায়গায় বেশ মেঘলা আকাশ শুরু হয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা আজকে কি রয়েছে? আগামীকাল আগামী পরশু প্রবল ঘোরতর দুর্যোগ আসছে দক্ষিণবঙ্গ জুড়ে। এছাড়া কোন কোন রাজ্যে প্রভাব পড়তে পারে ভারতবর্ষের ক্ষেত্রে, ত্রিপুরা, আসাম এবং বাংলাদেশের ক্ষেত্রে কি সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু জানাবো আপনাদের এই ভিডিও থেকে। এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি, ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে গেছে এবং ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর সেটি একেবারে খাড়া উত্তরের পথ ধরে এগোচ্ছে। অর্থাৎ এখানে রয়েছে ঘূর্ণিঝড়, এটি খাড়া উত্তরের পথ ধরে এগোবে এবং আগামীকাল সেটি আছড়ে পড়তে পারে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে। এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে, বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাগরদ্বীপ এর মাঝখানে সেটি আছড়ে পড়বে। আগামীকাল অর্থাৎ 26 মে রবিবার দুপুর থেকে রাতের মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আর আছড়ে যখন পড়বে তার গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ 135 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এর সঙ্গে এটি আপডেট রয়েছে আজকে রাতের দিকে ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে অবশ্যই বুঝতে পারলেন সেটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের আকারে আসবে। অর্থাৎ অতি শক্তিশালী নয়, কিন্তু মোটামুটি ভালো রকম শক্তিশালী একটি ঘূর্ণিঝড়ে চলে আসবে। আমরা যদি দেখে নেবার চেষ্টা করি তার গতিবেগ কত থাকার সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে। রাতের দিকের যে পূর্বাভাস আমরা পাচ্ছি 85, কোথাও দেখা যাচ্ছে আরেকটু বেশি, কোথাও আরেকটু কম, এইভাবে তার গতিবেগ থাকবে। ঠিক আছড়ে পড়ার সময় তার সর্বোচ্চ গতিবেগটা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি আজকে রাতের দিকে সিস্টেমটি আরও শক্তিশালী হবে, এটাই আপনাদের জানাতে চাইছি। আর আজকে রাত থেকেই ঝড় বৃষ্টি ভালো রকম শুরু হয়ে যাবে। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে 24 পরগনা, হাওড়া, এছাড়া কলকাতা সংলগ্ন জেলাগুলো, আর বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম। তবে আজকে প্রচণ্ড ভারী বৃষ্টি হবে এমনটা নয়, মাঝারি বৃষ্টি হতে পারে, কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারীর সম্ভাবনা রয়েছে। বিরাট বৃষ্টি কিন্তু আজকে নয় এমনটা জানতে পারা যাচ্ছে। এবং আগামীকাল দেখে নেবো কখন আছড়ে পড়ার সম্ভাবনা। আমরা যেটা লক্ষ্য করতে পারছি, আগামীকাল দুপুর থেকে প্রধানত সন্ধ্যা বা রাতের মধ্যে সেটি আছড়ে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি করে রয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার মধ্যে মোটামুটি অর্ধেকটা ঘূর্ণিঝড় প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও প্রক্রিয়াটা শেষ হতে মাঝরাত বা তারপর পর্যন্ত সময় লাগে। প্রায় 4 থেকে 5 ঘন্টা লেগে যায় সম্পূর্ণ ঘূর্ণিঝড় আছড়ে পড়ার যে সময়টা, বা যে আছড়ে পড়ে যে সমস্ত জায়গায় আছড়ে পড়বে সম্পূর্ণটা অতিক্রান্ত বা উপকূল অতিক্রম করার যে সম্ভাবনা সেটা 4-5 ঘন্টা লেগে যেতে পারে। তাই এখনও পর্যন্ত পূর্বাভাস আগামীকাল দুপুর থেকে রাতের মধ্যেই আছড়ে পড়বে। দেখতেই পাচ্ছেন কিভাবে ঝড়ের গতিবেগ থাকবে। ঝড়ের গতিবেগ সব থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপকূল জায়গাগুলোতে, যেটা এখানে দেখা যাচ্ছে। এখনও যদিও সম্পূর্ণ আপডেট আসেনি, মোটামুটি 76, 75, কোথাও বা 80 এরকম গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বিশেষ করে 24 পরগনার দিকে যেটা আবহাওয়া দপ্তর বলছেন, তারা বলছেন 100 থেকে 110 কিলোমিটার গতিবেগ থাকার সম্ভাবনা। যদিও এটা এখনও সম্পূর্ণভাবে আপডেটটি আসেনি, তবুও আমরা দেখতে পাচ্ছি 80-র মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। তবে এটা কিন্তু আরও বাড়তে পারে। এর জন্য বৃষ্টির সম্ভাবনা কীরকম রয়েছে চলুন একবার দেখে নেওয়া যাক। তার আগে একবার দেখে নেওয়ার চেষ্টা করব যে সিস্টেমটি কীভাবে সরবে। সিস্টেমটি তো 26 তারিখে আছড়ে পড়লো, আস্তে আস্তে সিস্টেমটি আমরা দেখতে পাচ্ছি বাংলার ওপর দিয়ে যাচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা উত্তর পূর্ব দিকে একটু সরার সম্ভাবনা রয়েছে এবং আরও পরবর্তী ক্ষেত্রে 28 তারিখের দিকে সেটি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ ছাড়িয়ে বাংলাদেশে রংপুর রয়েছে, রাজশাহী রয়েছে, ময়মনসিংহ, সিলেট, পশ্চিমবঙ্গের কিছুটা উত্তরবঙ্গ, কুচবিহার সংলগ্ন জায়গা দিয়ে সেটি আসাম এবং পরবর্তী ক্ষেত্রে আরও উত্তর পূর্ব দিকে চলে যাবার বা সরে যাবার সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে। এবার আসছি বৃষ্টি প্রসঙ্গে। বৃষ্টির সম্ভাবনা কেমন রয়েছে আজকে সন্ধ্যার দিকে, কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, কেমন হতে পারে, সমস্ত কিছুর আপডেট। সন্ধ্যার দিকে যেটা আপনাদের বললাম, আজকেই প্রচণ্ড বৃষ্টি নয়, বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। মেদিনীপুর রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে। কিন্তু পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না। যদিও নদিয়ার কোনো কোনো অংশে, হুগলির কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা, দক্ষিণাঞ্চলগুলো যেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে জানাচ্ছেন হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। ত্রিপুরার ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মিজোরামে রয়েছে ভারতবর্ষের, এমনটা তথ্য রয়েছে। আসল যে বৃষ্টির সম্ভাবনা সেটা শুরু হবে প্রধানত শেষ রাত বা আগামীকাল সকাল থেকে। আগামীকাল সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে। দীঘা, মন্দারমণি, সুন্দরবন, তাজপুর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, কবিরবাড়ি, ঝাড়খালি এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে 26 এবং 27 তারিখে। অর্থাৎ 24 পরগনা, মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু চলবে। এরকমই একটা সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের জায়গাগুলোতে বা জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু আগামীকাল সকালের দিকে যেমন রয়েছে বর্ধমান রয়েছে,
বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এদিকে হালকা হালকা কোনো কোনো অংশে হতে পারে। ঝাড়খণ্ডের দিকে সেরকম বৃষ্টি নেই। বাংলাদেশের উত্তরাঞ্চলগুলো তো হালকা হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেরকম বৃষ্টি নেই আগামীকাল সকালের দিকে। দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা, শুধু তাই নয় বজ্রগর্ভ মেঘের সম্ভাবনাও দেখা যাচ্ছে। সুতরাং বৃষ্টি হবে এটা তো সত্যই, কারণ যেটা ওয়েদার অফিস বলেছেন, এর পাশাপাশি বজ্রপাতের একটা সম্ভাবনা থাকছে। আমরা দেখার চেষ্টা করব যে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে নদিয়া, এছাড়া রয়েছে বর্ধমান, হুগলি, 24 পরগনা। বাংলাদেশের ক্ষেত্রেও রয়েছে, ত্রিপুরার ক্ষেত্রেও সেরকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই বজ্রগর্ভ মেঘের সম্ভাবনাও রয়েছে। আসল বৃষ্টিটা কিন্তু শুরু হতে পারে 26 এবং চলতে পারে 27 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশে। আর উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে 27 তারিখে নিচের দিকের জেলাগুলো, ওপরের দিকের জেলাগুলো তো 27 তারিখে হবে। 28, 29 তারিখে ওপরের দিকের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক একই কথা। 27 তারিখ, 28 তারিখ এবং 29 তারিখ সকাল পর্যন্ত উত্তরাঞ্চল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোর বৃষ্টি বাড়বে। ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে 27, 28, 29 তারিখে মাঝারি থেকে ভারী, দু এক জায়গা অতি ভারী। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 26, 27, 28 এই 3টে দিন বেশি বৃষ্টি হবে। মূলত 27, 28 বেশি বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এবার আমরা দেখার চেষ্টা করব 26 তারিখ বিকালের দিকের কি অবস্থা রয়েছে। 26 তারিখ বিকালের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, তাতে বৃষ্টিটা বিকাল থেকে রাতের মধ্যে সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে হবে। 24 পরগনা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় বেশি বৃষ্টি হবে। হাওড়া জেলার দিকে হবে, হুগলি জেলার দিকে হালকা মাঝারি দেখা যাচ্ছে, যদিও ভারী বৃষ্টি কোনো কোনো অংশে হতে পারে। অন্যান্য জেলাগুলো পূর্ব বর্ধমান রয়েছে, সঙ্গে রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানেও ভারী বৃষ্টি কোনো কোনো এলাকায় হতে পারে। এর পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে 26 তারিখে আলিপুর ওয়েদার অফিস জানিয়েছেন মাঝারি থেকে কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হবে। সুতরাং পশ্চিম দিকের জেলাগুলোতে মূলত মাঝারি বৃষ্টি 26 তারিখে, 27 তারিখে বৃষ্টিটা বাড়বে। আমরা সরাসরি দেখার চেষ্টা করব। বাংলাদেশের ক্ষেত্রে যে তথ্য আমরা পাচ্ছি তাতে 26 তারিখ রাতের দিকের যে সম্ভাবনা, খুলনা, বরিশাল এই দুটো বিভাগের জেলা উপজেলা প্রবল বৃষ্টি, প্রবল ঝড় বইবে। প্রচণ্ড গতিতে ঝড় এবং বৃষ্টির জন্য জনজীবন বিপর্যস্ত হতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একেবারে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির ক্ষেত্রে এমনটা তথ্য মিলছে। তো বন্ধুরা, আপনারা কিছুটা সাবধানে থাকার চেষ্টা করুন। প্রশাসন যেমন বলছে নির্দেশাবলী মেনে চলুন। এছাড়া উপকূলবর্তী জায়গাগুলো দীঘা, মন্দারমণি, সুন্দরবন, তাজপুর, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গাগুলো ভেসে যাওয়ার মতন বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। কারণ যে পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি, যদি আপনাদের একবার দেখানোর চেষ্টা করি, দেখতেই পাচ্ছেন প্রায় 50 মিলিমিটার, 40 মিলিমিটার এরকম বৃষ্টি দেখাচ্ছে। এই রকম বৃষ্টি মানে প্রবল বৃষ্টি। বিশেষ করে গঙ্গাসাগরের দিকের যে আপডেট রয়েছে, এখানে তো 70 মিলিমিটার, 76 মিলিমিটার এমন বৃষ্টির সম্ভাবনা। সুতরাং 24 পরগনা, মেদিনীপুরে প্রবল একটা দুর্যোগ, পাশাপাশি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সেরকম সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া দেখে নেবার চেষ্টা করব 27 তারিখে। 27 তারিখের দিকে বৃষ্টিটা সারা দক্ষিণবঙ্গে বেশি হবে, এটাই আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি। কলকাতা, হাওড়া, হুগলিতে যেমন ভারী বৃষ্টি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া 2 বর্ধমানে ভারী বৃষ্টি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির সম্ভাবনা। আর বাংলাদেশের ক্ষেত্রেও সেরকম পূর্বাভাস রয়েছে। বিশেষ করে রয়েছে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী এই বিভাগগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। 27 তারিখ রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে, 27 তারিখ রাতের দিকে বৃষ্টিটা সব থেকে বেশি হবে নদিয়া, মুর্শিদাবাদ এই দুটো জেলাতে রয়েছে রেড অ্যালার্ট 27 তারিখে, অর্থাৎ ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বর্ধমান, বিশেষ করে পূর্ব বর্ধমান রয়েছে, উত্তর 24 পরগনা প্রচণ্ড বৃষ্টি হবে। ঝাড়খণ্ডে হালকা মাঝারি বৃষ্টিটার সম্ভাবনার কথাই এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, কারণ উত্তর পূর্ব ঝাড়খণ্ডের গা ঘেঁষে সিস্টেমটি পূর্ব দিকে চলে যাবে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে 26 তারিখের দিকে বৃষ্টিটা হবে, তবে অতটা নয়। দু এক জায়গা ভারী হতে পারে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে। 27 তারিখে প্রবল বৃষ্টি চলবে সারা উত্তরবঙ্গে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি, ওপরের জেলাগুলোতেও ভারী বৃষ্টি 27 তারিখে এমনটা পূর্বাভাস। এবং 26 ও 27 তারিখের দিকে ত্রিপুরাতে প্রচণ্ড বৃষ্টি হবে, যেমন দক্ষিণ ত্রিপুরা, গুমতি, সিপাহীজলা, উত্তর ত্রিপুরা, ঊনকোটি এই জেলাগুলোতে প্রবল বৃষ্টি চলবে।
27 তারিখে তাই ত্রিপুরাতে বেশি বৃষ্টি, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বেশি বৃষ্টি, মেঘালয়ে বেশি বৃষ্টি, আসামের বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে ভারী বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে। সরাসরি 28 তারিখে সকালের দিকে যা পূর্বাভাস, 28 তারিখ সকাল থেকেই আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে আবহাওয়ার উন্নতি হবে। আস্তে আস্তে বৃষ্টি অনেক কমে যাবে। বৃষ্টি সব থেকে বেশি হবার সম্ভাবনা 28 তারিখের দিকে, যেমন নদিয়া রয়েছে, কিছুটা মুর্শিদাবাদ রয়েছে, পূর্ব বর্ধমানে কিছুটা রয়েছে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। বৃষ্টিটা বেশি হবে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো। বাংলাদেশে প্রবল বৃষ্টি চলবে, যেমন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এই বিভাগগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 40 থেকে 50 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আসামের দিকে বৃষ্টি আরও বাড়ছে 28 তারিখের দিকে। 28 তারিখে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, দিসপুর, জোরহাট, শিলচর সর্বত্রই সারা আসাম জুড়ে বৃষ্টি বাড়বে। তো এই উত্তর পশ্চিম দিকের জায়গাগুলো বেশি বৃষ্টি। পশ্চিমবঙ্গের কুচবিহার, আলিপুরদুয়ার ভেসে যাওয়ার মতন বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশের রংপুর এখানেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এত বৃষ্টি হতোই না যদি সিস্টেমটি সরাসরি যেখানেই আঘাত হানুক না কেন ঠিক এইভাবে চলে যেত, অর্থাৎ উত্তর পশ্চিম দিকে চলে গেলে বৃষ্টিটা বাড়তো বিহার, উত্তরপ্রদেশের দিকে। কিন্তু যেহেতু সিস্টেমটি আবার এইভাবে যাচ্ছে তাই বৃষ্টি এইভাবে কিন্তু চরমভাবে বেড়ে যাচ্ছে দুই বাংলা, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গাগুলোর দিকে। এবং ত্রিপুরাতে যেটা আপনাদের বললাম 27 তারিখের পর 28 তারিখের দিকেও ভারী বৃষ্টি চলবে। সারা ত্রিপুরা জুড়ে বৃষ্টি চলবে। বেশি বৃষ্টি হবে উত্তর ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা এই জায়গাগুলোর দিকে বা জেলাগুলোর দিকে দেখতে পাওয়া যাচ্ছে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও বৃষ্টি চলবে এবং 28 তারিখ রাত পর্যন্ত এরকম সম্ভাবনা রয়েছে। 28 তারিখ রাতের পর বৃষ্টিটা বেশি হতে পারে বাংলাদেশের সিলেট বিভাগের দিকে বৃষ্টিটা সরবে, ভারতের মেঘালয়, আসামের দিকে প্রবল বৃষ্টি। তাই আসামের যা পরিস্থিতি রয়েছে বিশেষ করে 27, 28 এবং 29 তারিখ দুপুর পর্যন্ত আসাম এবং মেঘালয় জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় গতিবেগে। 29 তারিখের যা পূর্বাভাস, 29 তারিখ দুপুর পর্যন্ত এরকম সম্ভাবনা আসাম এবং বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কুচবিহার, আলিপুরদুয়ার। তারপর দুপুরের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিটা সরে যাবে। 29 তারিখ দুপুরের পর থেকে নিম্নচাপ যে ঘনীভূত হওয়ার সম্ভাবনা ছিল তা থেকে বৃষ্টি হচ্ছিল, অর্থাৎ প্রথমে তো ঘূর্ণিঝড় থাকে, পরবর্তী ক্ষেত্রে সেটি নিম্নচাপে রূপান্তরিত হয়, সেই সম্ভাবনা আস্তে আস্তে কমবে। তবে 29 তারিখে মাঝ রাতের দিকেও বৃষ্টি কিছুটা হবে, কারণ জলীয় বাষ্প থাকার জন্য। পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি কমে যাবে, কিন্তু দফায় দফায় বৃষ্টিটা কখনো কখনো চলবে, কারণ জলীয় বাষ্প থাকার জন্য। তো বন্ধুরা বুঝতেই পারলেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এইরকম তথ্য রয়েছে। বিশেষ করে 26, 27 তারিখে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে 27, 28, 29 তারিখ দুপুর পর্যন্ত। বাংলাদেশের ক্ষেত্রে 26, 27 দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং 27, 28, 29 তারিখ পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা। ত্রিপুরার ক্ষেত্রে 26, 27, 28 এরকম বৃষ্টি চলবে। আসামের ক্ষেত্রে 27, 28, 29 তারিখ দুপুর পর্যন্ত চলবে। সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের দিলাম। তাই ঝড়ের যে সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় 110 থেকে 120, কলকাতা, হাওড়া, হুগলির ক্ষেত্রে 70 থেকে 80 ঘন্টায়, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম দিকের জেলাগুলোয় 30 থেকে 50, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে 40 থেকে 50, মেদিনীপুর, ঝাড়গ্রাম এখানে থাকতে পারে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। উত্তরবঙ্গের জেলাগুলোতে 30 থেকে 50, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে 30 থেকে 50, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 40 থেকে 50, গাস্টিং স্পিড 60 কিলোমিটার। থ্যাংকস ফর ওয়াচিং।